গাইস, আমি মৌমিতা চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, আর আমি এখন যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ফার্স্ট টাইম গাইস আমি পায়ে হেঁটে তারকেশ্বর যাব। তো আমার এই লং জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা টোটো করে যাচ্ছি। আমরা এখানে অনেক সবাই আছি। এটা আমার জামাইবাবু, হাজব্যান্ড। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমাদের ট্রেন অন্য লাইনে আসবে, তো আমরা ওভারব্রিজ হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কারণ আমাদের ট্রেন একটু লেটে আছে, তাই জন্য ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, নাহলে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে। তো আমাদের দল এখন রেডি আছে, তো চলো গাইস, ট্রেন এলেই আমরা উঠে পড়বো। ট্রেন আসার ভিডিওটা হয়তো করতে পারবো না, কারণ ট্রেনে এখন প্রচুর ভিড়। গাইস, এতক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো তোমরা দেখতে থাকো, এত পরিমাণে ট্রেনে ভিড়, শুধু আমরা একটু পার হাঁকারির জায়গা পেয়েছিলাম। তো দেখতে থাকো তোমরা। ট্রেন থেকে নেমে পড়েছি শেওড়াফুল স্টেশনে। তো দেখো স্টেশনেও এত পরিমাণে ভিড়। একটু আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ এখন ট্রেন যাচ্ছে, আর একটু ভিডিও করে নিচ্ছি। রেল গেট পার করে তারপরে আমরা এখন রেল গেট গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। গাইস, যেতে যেতে ভক্তদের ভিড়ে এক দাদুর সাথে দেখা হয়ে গেল। দাদুও কত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো গাইস, এখানে আর চারপাশে দোকানপাট পেয়ে যাবে, বাঘ সামগ্রী, ঘট কিনতে পারো তোমরা। তো আমরা ওরকমই একটা দোকান থেকে ঘট কিনে নিচ্ছিলাম, আর ঘটগুলো লিক আছে কিনা দেখে নিচ্ছিলাম, কারণ জল পড়ে যাবে, অনেকটা পথ হেঁটে যেতে হবে। তো আমরা এখন গাইস আমরা ডুব গেলে জল তুলে নিচ্ছি, জল তোলার উদ্দেশ্যে তারপরে রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ গাইস, তিলক কেটে নিয়েছি, বাবা তারকনাথের কাছে যাচ্ছি, কপালে তিলক না কাটলে হয়। তো চলো, সব তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো গাইস, কি প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় জমেছে। গাইস, তোমরা তো জানোই ব্লগ ভিডিও মানে 8 মিনিট, আরও এর থেকে বেশি বেশি হয় লং। তো এই এত লং ভিডিওতে ভয়েস দেওয়াটা সম্ভব নয়, আর আমার গলার কন্ডিশনও খুব খারাপ। তো গাইস দেখো, এখানে বাচ্চা নিয়ে একজন যাচ্ছে, হয়তো বাবার কাছে মানত ছিল। তো গাইস, আমরা কিছু খেয়ে নিলাম, অনেকটা পথ হেঁটে এসেছি, তো খিদে তো পেয়েছে। আর আমি স্পেশাল চায়ের ভক্ত, চা তো হবেই। তো দেখো ভক্তরা যাচ্ছে, আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম বসে বসে, তখন এই ভিডিওগুলো করেছি। তো তোমরা দেখো কত ভারী ভারী বাক্কাদি নিয়ে যাচ্ছে। তো আমারও পায়ের কন্ডিশন খুবই খারাপ, কারণ রাস্তা প্রচণ্ড বাজে অবস্থা, ছোট ছোট টঞ্চি মানে পায়ে বাঁধছে, এত মানে কচা, মানে অবস্থা খারাপ একদম। তো বাবার কাছে তো যেতেই হবে, যতই রাস্তার অবস্থা খারাপ হোক। আর তোমাদেরকে তো আর হ্যাঁ গাইস, বাড়িতে ফিরে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, পায়ের অবস্থাও খুব খারাপ। ভয়েসটা এই জন্য এরকম, একটু স্কিপ করে দেখো। চলো একটু হেঁটে নিই, তারপরে তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো, যেখানে অনেক পুরনো আমলের একটি গির্জা আছে। চলো সেটারই দর্শন করাবো তোমাদের। আমরা এখন ওরই পাশ দিয়ে অনেকটা পথ হেঁটে অতিক্রম করে ওই গির্জার কাছে পৌঁছে গেছি। তো দেখো গাইস, সেই পুরনো আমলের গির্জা। তো এখানে কোন বইয়ে বাংলা সিনেমার শুটিং হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, জানলে কমেন্টে লিখো। তো এই গির্জাটা সবাই
হয়তো জানো এখান থেকেই শুটিংটা শুরু হয়েছিল তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা এখন কামারকুণ্ডু ব্রিজে আছি। কামারকুণ্ডু ব্রিজে দেখো কত ভক্তদের ভিড়, দেখো রাত্রিরে চারপাশটা আমি দেখাতে পারছি না, অনেক সৌন্দর্য। রাত্রিবেলা আর এক সৌন্দর্য দেখো। তো চলো তোমরা দেখো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। মালিয়া পার্ক চলে এসেছি গাইস, এখানে এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখানে আরও অনেক ভক্তরা সব বিশ্রাম নিয়ে নিচ্ছে শুয়ে বসে। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিল মালিয়া পার্কে। আর আমরা মালিয়া পার্ক অতিক্রম করে একটা ক্যাম্পে এলাম একটু চা খেয়ে নেওয়ার জন্য। গাইস দেখো ভোর হয়ে গেছে, আমরা এবার রওনা দেব। তার আগে একটু পা যেন এগোচ্ছে না, আর তাও যেন মন টানছে আরও এগোয়, আমাদের এগিয়ে যেতে। ফাইনালি গাইস আমরা বাবার দেখা পেয়ে গেছি বলতেই পারো। এত কষ্টের পর, এত পথ অতিক্রম করে হেঁটে আসার পর, প্রায় 42 থেকে 45 কিলোমিটার হেঁটে আসার পর যখন এই গেটটা দেখি মনটা জুড়িয়ে যায়। তো দেখো আমরা ওয়েলকাম টু তারকেশ্বর গেটে এখন ফাইনালি চলে এসেছি। সবই তোমাদের ভালোবাসায়। আর ওয়েলকাম টু তারকেশ্বর গেটে কত ভক্তদের ভিড় দেখো। আমরা গিয়েছিলাম সোমবার, তো আমি একটু সামনে থেকে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওয়েলকাম টু গেট আমরা অতিক্রম করে বাবার দিকে হাঁটতে শুরু করে দিয়েছি, আর কারোর পা যেন এগোচ্ছে না। আর হ্যাঁ গাইস, এরপর থেকে আমি হয়তো আর ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ নেই। তো আমার ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। আমি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা গাইস।